হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সমাজ লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো আজকে সন্ধ্যাবেলায় একটা ভিডিও শ্যুট করছি। সারাদিন সেভাবে কোনো কিছু শ্যুট করা হয়নি, তো সেই কারণে এখন আর কি সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে সন্ধ্যাবেলায় মানে আজকে আজকে বলে না, বেশ কয়েকদিন ধরেই খুব ঠান্ডা পড়ছে। তো মাঝে মাঝেই মানে মনে হয় যে একটু কিছু খাই সন্ধ্যাবেলায়, কোনো তেলে ভাজা জিনিস। তো তেলে ভাজা জিনিস আর খাবো না, তো আজকে হঠাৎ করে একটু মনে হলো যে একটু চাউমিন খাবো। তো সন্ধ্যাবেলায় আজকে চাউমিন করব। তো সেই চাউমিনটা আমি কি করে বানাই, ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে আর চট জলদি অবশ্যই। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো চলো আমি চাউমিন তৈরি করার জন্য কি কি নেব সেগুলো তোমাদেরকে দেখাই। তো দেখো, চাউমিনটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা গাজর আর 4টে আলু, আর বড় সাইজের, বেশ বড় আছে পেঁয়াজগুলো। তো এই বড় সাইজের 2টো পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা, আর তার সাথে রয়েছে 1 প্যাকেট চাউমিন আর 3টে ডিম, আর নিয়ে আসা হয়েছে একটা কিষানের টমেটো কেচাপ। তো এইটা আর এটাই হচ্ছে, মানে এখন জাস্ট কিনে নিয়ে আসলাম, আর চাউমিনটা ঘরে ছিল আর এগুলো তো ঘরেই ছিল। তো চলো চাউমিনটা তৈরি করার জন্য আমি আগে চাউমিনটা সেদ্ধ করে নেব আমি। তার জন্য আগে জলটা বসিয়ে দেব, আর এদিকে এই সবজিগুলো আমি সব কেটে নেব। আর দেখো, এই যে গ্যাসটা এবার আমি ধরিয়ে নেব। আর এখানটায় এই ছোট একটা পাতিলে করে একটা মানে কিছুটা জল দিয়ে দিয়েছি। তো এই জলটা গরম হবে, আর এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেবো। তো আমি একটু সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে, কেন কি চাউমিনটা যদি এই জলের মধ্যে সেদ্ধ করা হয়, তো একটু সাদা তেল দিলে তো চাউমিনটা আর কি গায়ে গায়ে লেগে যাবে না, তো সেই কারণে সাদা তেলটা দেওয়া। তো চলো জলটাকে গরম হয়ে নিক, তারপরে চাউমিনটা ওর মধ্যে দেবো। আর তার আগে সবজিগুলো তাড়াতাড়ি করে আমি কেটে নিই। তো দেখো, এদিকে আমার জলটা গরম হয়ে গেছে, বেশি গরম হয়ে গেছে আর কি। আমি এদিকে সবজিটা কাটছিলাম, আর চলো এদিকে চাউমিনটা মানে ছিটতে গিয়ে এই যে এখান দিয়ে এরকম করে ভেঙে গেল, পড়ে গেল। তো চলো চাউমিনটা আবার জলের মধ্যে দিয়ে নেবো। তো দেখো, এই যে চাউমিনগুলো আমি দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে। তো এগুলো একটু সেদ্ধ হয়ে গেলে আমি এগুলো জলটা ঝরিয়ে নেবো একটা ঝাঁকার মধ্যে দিয়ে। তো চলো চাউমিনটা একটু সেদ্ধ হোক, ততক্ষণে আমি কড়াইটা চাপিয়ে দিই। কড়াইটা চাপিয়ে আমি সবজিগুলো ভাজা করতে থাকি। আর চলো তোমাদেরকে দেখাই, এই যে সবজিগুলো কাটা হয়ে গেছে। তো এই যে লাস্ট পরে আমি একটু বাঁধাকপি দিয়েছি অল্প একটু মতন, তো সেটা তোমাদেরকে আগে দেখানো হয়নি। তো দেখো, এই যে বাঁধাকপি কেটেছি অল্প করে, পেঁয়াজটা একটু বেশি পরিমাণে কাটা হয়েছে, আর এই যে গাজর আর আলু 4টে দেখেছিলাম, তো আমি 4টে কাটিনি, 2টো কেটেছি, আর এখানে চেরা কাঁচা লঙ্কা। তো চলো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরমও হয়ে গেছে। তো সবার আগে আমি ডিমগুলো একটু ভাজা করে, মানে ডিমের ঝুড়ি মতন ভাজবো, তো ভাজা করে আগে তুলে রাখবো। চলো আগে তেলটা দিয়ে নিই, অনেকটাই গরম হয়ে গেছে কড়াই। তো এই যে ডিমগুলো এখানে ফাটিয়ে নিয়েছি, তো ডিমগুলো এবার কড়াইতে ঢেলে দেবো। আর এদিকে এই যে এটা বন্ধ করে দিয়েছি গ্যাসটা। এই দেখো চাউমিনটা হয়ে গেছে, তো চাউমিনটা আবার ছেঁকে নেব। এদিকে ডিমটা ভাজা আর কি, ডিমের ঝুড়িটা হোক, ততক্ষণ আমি ওদিকে চাউমিনটা ছেঁকে নিই। তো এই দেখো ডিম ভাজাটা হয়ে গেছে, এখানে ডিম ভাজাটা নামিয়ে নিয়েছি। এবার সবজিগুলো ভেজে নেবো। তো এই যে তেলটা দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। তো চলো আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিই। তারপর প্রথম দিয়ে দেবো গাজরটা, আর আলুটাও দিয়ে দেবো এর মধ্যে। আর একটু বাদে পেঁয়াজ, বাঁধাকপি আর লঙ্কাটা দেবো। এখনই দেবো না, কেন ওই যে এখনই দিলে পরে
ওগুলো বেশি পুড়ে যাবে, আর এগুলো আর কি ভাজা হয়ে সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই এগুলো আগে দিলাম। তো এগুলো আগে দিয়ে এগুলো আগে ভেজে নিই। আর এদিকে দেখো চাউমিনটাও আমি ছেঁকে নিয়েছি। তো দেখো কি সুন্দর ঝরঝরে চাউমিন হয়েছে, একটার গায়ে একটা মোটেও লেগে নেই। তো এইভাবে চাউমিন তোমরা সেদ্ধ করো, তাহলে তোমাদের চাউমিনও এইভাবে ঝরঝরে হবে। তো এই দেখো আলু আর গাজরটা প্রায় অর্ধেক মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো পেঁয়াজটা। তো দেখো একে একে পেঁয়াজ, কাঁচা লঙ্কার বাঁধাকপি দিয়ে দিয়েছি। তো এবার এটা আমি অল্প করে রান্না করে নেব, মানে আধা আধা ভাজা হবে। তারপরে আমি চাউমিনটা এর মধ্যে দিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি বলতে গেলে ভেজিটেবিল এগ চাউমিন হচ্ছে। আর এই রান্নাটাতে আমি একটু হলুদ ইউজ করব না, এখানে দেব অল্প করে নুন, মানে যতটুকু লাগবে স্বাদ মতন নুন দিয়ে দেবো। তো দেখো প্রায় প্রায় অর্ধেকটা মতন ভাজা হয়ে গেছে সবজিগুলো। তো এখনই আমি চাউমিনটা দিয়ে দেবো, দিয়ে আবার যেহেতু খানিকক্ষণ নাড়াতে হবে, তো ততক্ষণে পুরো আর কি এটা রান্না হয়ে যাবে, মানে পুরো ভাজাটা হয়ে যাবে। আর ডিমগুলো, এই যে ডিমগুলো এখন দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে, সব আর কি সব সবজির সঙ্গে চাউমিনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো চলো আমি এটা নাড়িয়ে নিই। তো চাউমিনটা আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ভালো করে ভাজাও হয়ে গেছে। তো আমার চাউমিনটা হয়ে গেছে। তো চলো এবার সার্ভ করার পালা। তো দেখো এদিকে প্লেটে প্লেটে চাউমিনগুলো সার্ভ মানে বাড়া হয়ে গেছে। তো এবার সবাইকে দিয়ে আসবো। আর এদিকে এখানে এখনও রয়েছে, তো এগুলো সব বাড়া হয়নি। তো এগুলো সব বেড়ে নিই, তারপরে সবাইকে দেবো, সবাই খেয়ে নিক। তো এই দেখো চাউমিন নিয়ে আমি ওপরে চলে এসেছি, আর আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে। আর এদিকে বড় মেয়ে খাচ্ছে। মা কেমন হয়েছে? খুব ভালো। আর ওইদিকে নিচেও সবাই খেয়েছে, আমি এসে আর কি মেয়েকে খাওয়ালাম। ওই দেখো মাম, কি খাবা তুমি? বসো, তোমাকে দেবো, বসো বসো। নিচে ওদের খাওয়া গেছে, আর আমি মেয়েকে যেহেতু খাওয়ালাম তাই ওপরে নিয়ে চলে এসেছি। মেয়েকে আগে খাইয়ে নিলাম, আর তারপরে এখন আমি খাবো। আর এই দেখো মোনাকে খাওয়াচ্ছি। কেমন মামাম? ভালো? ওই দেখো নিজে নিজে খেতে যাচ্ছে। তো চলো আমি চাউমিনটা খাই, তার আগে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করে নিই। তো চলো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে যেন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ এর লিঙ্ক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দুটোই আছে, তোমরা চাইলে ওখান থেকে ভিজিট করতে পারো। তো চলো টাটা, গুড নাইট।